দেখো তো আপু কি বলে। গাইজ, আমার স্কোয়াডের জন্য একজন পারফেক্ট প্লেয়ার লাগবে, বাট কিছু কন্ডিশন আছে। একটা স্কোয়াডে আসার জন্য তোমার হাই লেভেলের গেম প্লে অবশ্যই দরকার, বাট তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিকতা। মানে এক কথায় স্বপ্ন ভাইয়ের কপি লাগবে, যে 1 vs 4 সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে, আবার মানসিকতা অনেক ভালো। আমি জানি গেম প্লে পেয়ে গেলেও মেন্টালিটি পসিবল না, তারপরেও ট্রাই করতে পারো। আমার স্কোয়াডে যতগুলো প্লেয়ার আসতে গেছে সবাই জানে এই স্কোয়াডের মেইন হচ্ছে মেন্টালিটি। তোমার গেমটা হাই লেভেলের হতে হবে, বাট ভাব থাকা যাবে না। অনেক প্লেয়ার অনেক হাই লেভেলের গেম প্লে দিয়েও শুধুমাত্র এই ভাবের জন্যই টিকতে পারে না। আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, এখন প্রসেসটা বলি। তোমাদের যেটা করতে হবে, আমার টিকটকের বায়োতে ফেসবুক পেজের লিংক আছে, অথবা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি, সার্চ করলেও পাবা। তোমরা তোমাদের গেম প্লের কোনো 1 vs 3 অথবা 1 vs 4 সিচুয়েশনের গেম প্লে রেকর্ড করে আমাকে পেজের মধ্যে ইনবক্স করো। দেন আমার তো বুঝতেই তো পারছো, কিছু বোঝো নাই জানি, আমিও বুঝি নাই। তারপরও বুঝে বুঝতে যা বুঝলাম তার স্কোয়াডে প্লেয়ার লাগবে। নটি নটি, তুমিও ট্রাই করতেছো? হ্যাঁ, সমস্যা নাই, আমিও ট্রাই করতেছি। তোমরা তো সকলেই জানো আমার ব্যবহার খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে 2-4টা গালি মেরে দিই। আর বাপ তো আমি দেখাই না। আর বলছে একটা 1v3 বা 1v4, এটা তো আমার কোনো বিষয়ই না। চলো একটা 1v4 খেলা ফেলি। তো চলে আসলাম কাস্টমে, লইয়া আসলাম আমার কিছু পরিচিত গিল্ডের প্লেয়ার। এদের ভিতরে আছে CW সমাদ, সাথে আছে সালে অ্যাটমিক সালে আর অ্যাটমিক সিপন, সাথে আছে গেমিং আরমান। এদেরকে কিন্তু আমি আগে থেকে বলেছি ভাই এটা স্ক্রিপ্টেড। আসলে কিন্তু আমি কিন্তু স্ক্রিপ্টেড বলি নাই, বুঝছো? আমি কিন্তু সিরিয়াস ম্যাপে ম্যাচ খেলার কথা বলছি। তো চলো আজকে একটা 1v4 স্ক্রিপ্টেড, সরি বলতে কি, মানে একটা 1v4 আমরা কাস্টম খেলে ফেলি। তো যেহেতু বলছে SMG গানের প্লেয়ার লাগবো, তো আমরা সবারই প্রথমে একটা MP40 নিয়ে নিব। ও মা, কয়নি তো বাড়াই না। আরে ভাই, অনেকদিন যাবো কাস্টম খেলি না, তার সাথে আমরা প্রো প্লেয়ার, আমরা তো একটা গেম খেলি না, বুঝছো? তো এই কারণে আর কি বলে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডিজার্টিগলি নিয়ে নিই। তো দুর্দান্তভাবে আমি রাশ চলে যাচ্ছি একাই 4-4টা প্লেয়ারের সামনে। কি ব্যাকগ্রাউন্ডে একটা হিট মিউজিক চলবে নাকি? একটা হিট মিউজিক লাগাই দেওয়া যাক। দেখো সামনে কিন্তু প্লেয়ারটা দরকার, আমি 20-এর কিন্তু একটা ড্যামেজ দিছে। হেডশট তো খাওয়া কোনো ব্যাপারই না। আসলে কাহিনী হলো কি, জঙ্গলে সিংহ যখন 2 পা পিচ্ছে অনেকেই মনে করে ডরায়, কিন্তু না, 2 পা পিচ্ছে মানে কি সামনে একটা থাপা দেওয়ার জন্য। তো আমিও প্রথমবার মসি সামনে চাইটা মারার লাগে। তো যেহেতু MP40 আমার হাতে নেয়, আমি MP40 নিতে পারতেছি না, তাহলে অথবা একটা ডিজার্ট এরিয়া তোমার খেলা দেখায় দেয়। চলো 1v4, এটা কোনো বিষয় না। ডিজার্ট মানে ফাটাফাটি করে দেওয়ার মতো একটা প্লেয়ার আমি। তো দেখতে দেখতে আমাদের রাউন্ড ছেড়ে দিচ্ছি, আমি জানলাতে ঢুকতে ঢুকছে রে এতক্ষণ। তো এখন কিন্তু সামনে 4-4টা বাঘের মতো বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সামনে আমার উপরে আক্রমণে চালাচ্ছে। আমি কিন্তু হাতে একটা ডিজার্ট নিয়ে সামনে চলে যাচ্ছি। দেখতে তো পাচ্ছি গুলাল 3টা কিরকম ভাবে কুত্তার মতো রাজ দিচ্ছে, দেখতে তো পাচ্ছ। ও মাই গড, কি সুন্দর হেডশট, মারাত্মক মাত্রায়। কিন্তু মুভমেন্ট দেখতেছো ভাই, মুভমেন্ট কিন্তু 4-5টা আমি একলাই কিন্তু লাইটাছে মুভমেন্ট করে, কিন্তু গুলাল আমার একটাও সামনে নাই। তবে এই যে দেখো একটা শট মারছি, যে রেড শট দেখতে তো পারছো। এই যে বাবা বইয়া কি শট মারি, দেখছো নি? এই শট কি কেউ মারতে পারবো? কও তোমার স্কোর। ওই দেখো 3টারে কিন্তু অলরেডি আমি ডাউন করে বলছি। তোমার স্কোয়াডে কি সিলেক্টেড করতে পারো কিনা বলো? আমি জানি আমি অবশ্যই সিলেক্টেড, কারণ আমার মতো গেম প্লে তো বাংলাদেশে কেউ দিতে পারে না। স্বপ্ন কোনো বিষয়ই না আমার কাছে। আমি তো স্বপ্নের কতই 7-0 খাইলাম। তো দেখতে তো পারছো একটা 1v4 এর আমি একটা ক্লিপ দেখালাম। অবশ্যই এটা তো তোমার কাছে কোনো বিষয় না। আমি পরে আমি একটা স্ক্রিনশট দেখাই যে আমি ওদেরকে কি হারাইতে পারছি না, জিতেতে পারছি। তো আমি অবশ্যই সিলেক্টেড। তো তোমার স্কোয়াডে কিন্তু নিয়ে নিও আমাকে, বুঝছো? তো সবাই আর কি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে, আমি নেক্সট ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসবো আর কি।